এই তো আমার লুচি ভাজা প্রায় হয়ে এসেছে, সব কয়টাই ভেজে নিয়েছি। সব কয়টাই হয়ে গেছে আমার ভাজা। এই তো প্রত্যেকটা পুরি আমার এরকম ফুলেছে, এরকম সুন্দর ফুলকো ফুলকো পুরি হয়েছে। ঠিক যেরকমটি আমি চেয়েছিলাম ঠিক তেমনটি হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। সবটা জিনিসই যদি মনের ইচ্ছে মতো খুব সুন্দর হয় তাহলে খুবই ভালো লাগে, শান্তি লাগে। তো এরকম যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে। আমি পুরি বানাতে সাকসেস হয়েছি, খুব খুশি আমি। এখন আমি বাচ্চাদের জন্য পুরি বানানো শেষ। এখন বানাবো আমি টিকা কাবাব বানাবো, তাহলে শেষ হয়ে যাবে। এই তো এক গাবলা আমি বানিয়েছি। দেখুন এক গাবলা আমি লুচি ভেজে নিয়েছি। এই তো ভাজা কমপ্লিট, ভাজা শেষ হয়ে গিয়েছে। এখন আমি টিকা কাবাব শিক কাবাবটা বানাবো। এই তো খুব সুন্দর করে আমার ছেলে এবং আমার মেয়ে দুজন মিলে এটা খুব সুন্দর করে ম্যারিনেট করে রাখা হয়েছে, ম্যারিনেট করে রেখেছে। এখানে টক দই থেকে শুরু করে লেবু, চাট মশলা, সয়া সস, টমেটো সস এবং আদা রসুন পেস্ট, তারপরে সরিষা বাটা, সমস্ত কিছু মশলা এখানে দেওয়া আছে। সাদা এলাচ, কালো এলাচ, তারপরে জয়ফল জয়ত্রী গুঁড়া, সমস্ত মশলা এখানে দেওয়া আছে। দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। লেবু ইত্যাদি সমস্ত মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। একটু হালকা চিনিও দিয়েছি। এখানে ম্যারিনেট করে রেখেছি নিম্নতে 6-7 ঘন্টা হচ্ছে। এখন এটা আমি কাঠিতে ভরাবো। আজকে আমি এটা কাঠি কাবাব বানাবো, বা শিক কাবাবও বলতে পারে। শিক কাবাব বানাবো, চুলাতেই বানাবো। এই তো বড় বড় কাঠিগুলো শেষ হয়ে গেছে, আজ আমি ছোট কাঠি দিয়ে বানাবো। তো ছোট ছোট কাঠি নিয়েছি, তাতে তেল ভরে নিয়েছি, এগুলিতে আমি বানাবো আজকে। এইভাবে ভরাবো, এভাবে ভরাবো। এভাবে আমি প্রত্যেকটাই সুন্দর করে কাঠির ভিতরে মাংসগুলো ভরাবো। এই তো কাঠির ভিতর গেঁথে গেঁথে খুব সুন্দর করে আমি কাঠির ভিতর গেঁথে নেব। এই তো গেঁথে নিচ্ছি। খুব ভালো লাগে শিক কাবাবটা, বাসাতে বানালে খুব ভালো লাগে। এটা রুচিসম্মত হয়, স্বাস্থ্যকর হয়, ভেজাল ছাড়া। এই তো হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর হয়েছে।
এই তো ভরিয়েছি। এরকম প্রত্যেকটাই আমি খুব সুন্দর করে কাঠির মধ্যে গেঁথে গেঁথে নিব। এরকম করে এরকম করে তো প্রত্যেকটা আমি একই রকমভাবে গেঁথে। এই তো তাওয়াটা সুন্দর হয়ে গিয়েছে, ভাপ হয়ে গেছে, গরম হয়ে গেছে। আমি এখন এই তাওয়াতে এখন এগুলি দিয়ে দিব। সবগুলো আমি এখন কাঠি কাবাবগুলো আমি দিয়ে দিব। আমার ওই শিকগুলো আছে, কিন্তু শিকগুলো অনেক দিন পরে আজকে বের করে দেখি শিকগুলো গোমা একটু জং জং ধরেছে, সেজন্য শিকেতে আর দিলাম না। ছোট কাঠি আছে, কাঠিতেই দিয়ে দিলাম। এই জন্য কাঠি কাবাব বলতেছি, কিন্তু আসলে আমি এটা শিক কাবাবই বানাতাম। শিক কাবাব কাঠি কাবাব ওই একই। এখন আর শিক কাবাব, শিকের মধ্যে কেউ এখন আর এটা ইয়ে করে না, এখন সবাই কাঠিতেই ভরায়। শিক কাবাবকে এখন মাংস ভরায় না, এখন কাঠিতেই সবাই ভরায়। এতে সবগুলো আমি একটা একটা করে আমি ভেজে নিব। এখন এখন পরেরগুলো আমি আরেকবার দিলেই হয়ে যাবে। একটু দেখুন কত সুন্দর হয়েছে, প্রায় হয়ে এসেছে। এক পিঠ হয়েছে, এতে এক পিঠ হয়েছে, এক পিঠ হয়েছে, আর এক পিঠ হবে। এই পিঠটা হয়ে গেলেই আমি এগুলো প্লেটে তুলে ফেলবো। এ তো হয়ে গিয়েছে, আমি এখন এগুলো সবগুলো তুলব। এই তো দেখুন হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন। এই তো হয়ে গেছে। এই তো দেখুন আমার কাঠি কাবাবগুলো হয়ে গিয়েছে, একবারে সম্পূর্ণ রেডি। আমি পরিবেশন করে দিয়েছি। এই তো কাবাব এবং বিফ কাঠি কাবাব, এবং তার সঙ্গে সস এবং পেঁয়াজ কুচি এবং পুরি, এবং তার সঙ্গে খাওয়ার পরে এই তো কোল্ড ড্রিঙ্কস, সবাই খাবে তার জন্য এই যে কোল্ড ড্রিঙ্কস।